গল্প ৩। নতুন শহরে চাকরির সুবাদে রফিক একটা পুরনো জমিদার বাড়িতে পেইন গেস্ট হিসেবে উঠল। বাড়ির কেয়ারটেকার তাকে দোতলার একটা ঘর দিল, কিন্তু চাবি দেওয়ার সময় নিচু গলায় সতর্ক করে দিল, স্যার, করিডোরের শেষ মাথায় যে কাঠের দরজাটা আছে ওটায় কোনো নম্বর নেই, ভুলে ওই দরজায় নক করবেন না বা বিরক্ত করবেন না। রফিক তখন ক্লান্ত ছিল, তাই অত শত প্রশ্ন না করে মাথা নেড়ে নিজের ঘরে চলে গেল। কিন্তু রাতে বিছানায় শুয়ে তার কৌতূহল বাড়তে লাগল। কেন ওই ঘরটায় যেতে মানা করল? কি আছে ওখানে? কৌতূহল সামলাতে না পেরে রফিক পা টিপে টিপে করিডোরের শেষ মাথায় গেল। দরজাটা ভেতর থেকে লক করা। সে দরজার হাতল ঘোরাতে চেষ্টা করল, কিন্তু খুলল না। অগতাব্যে সে নিচু হয়ে চাবির ফুটো বা কি হোল দিয়ে ভেতরে উকি দিল। ঘরের ভেতর আবঝা অন্ধকার। সে দেখল ঘরের এক কোণায় একজন মহিলা দেয়ালের দিকে মুখ করে চুপচাপ দাঁড়িয়ে আছেন। মহিলার গায়ের রং অস্বাভাবিক রকমের ফ্যাকাশে সাদা, আর পিঠময় ছড়িয়ে আছে ঘন কালো চুল। রফিক একটু চমকে গেল। কারো ব্যক্তিগত মুহূর্তে এভাবে উকি দেওয়াটা ঠিক হচ্ছে না ভেবে সে দ্রুত নিজের ঘরে ফিরে এলো। পরদিন সকালে তার কৌতূহল আরও বেড়ে গেল। সে ভাবল, দিনের আলোয় একবার দেখে আসি। সে আবার সেই দরজার কাছে গেল এবং চাবির ফুটো দিয়ে উকি দিল। কিন্তু এবার সে কিছুই দেখতে পেল না। পুরো ফুটোটা জুড়ে শুধুই লাল রং, গাঢ় লাল। রফিক ভাবল, হয়তো গতকাল রাতে ওই মহিলা বুঝতে পেরেছেন যে কেউ উকি দিচ্ছিল, তাই হয়তো তিনি চাবির ফুটোর ওপর লাল রঙের কোনো কাপড় বা কাগজ দিয়ে সেটা বন্ধ করে দিয়েছেন। রফিক আর ঘাটাঘাটি না করে নিচে নেমে এলো। কেয়ারটেকারকে দেখতে পেয়ে সে আর থাকতে না পেরে জিজ্ঞেস করে ফেলল, আচ্ছা চাচা, ওই কোণের ঘরটায় কে থাকে? কেয়ারটেকার দীর্ঘশ্বাস ফেলে রফিকের দিকে তাকালো। আপনি কি ওই ঘরের চাবির ফুটো দিয়ে উকি দিয়েছিলেন? রফিক আমতা আমতা করে স্বীকার করল। কেয়ারটেকার তখন বলল, অনেক বছর আগে ওই ঘরে এক স্বামী স্ত্রী থাকত। লোকটা হঠাৎ পাগল হয়ে একদিন তার স্ত্রীকে খুন করে ফেলে। কিন্তু ওই মহিলা, সে সাধারণ মানুষ ছিল না। রফিক অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? কেয়ারটেকার গলা নামিয়ে বলল, মহিলাটি দেখতে খুব সুন্দর ছিল। গায়ের রং ছিল ধবধবে সাদা, কিন্তু তার সারা শরীরে একটা অদ্ভুত ব্যাপার ছিল। তার চোখ দুটো ছিল টকটকে লাল।